হ্যালো এভরিওয়ান, দিস ইজ জে মল্লিক। আপনারা দেখছেন ডিজিটাল লার্নিং 24। আগের ক্লাস অর্থাৎ লেভেল 11-এর পার্ট নাম্বার 1 ক্লাস নাম্বার 1-এ করিয়েছি যে ইংরেজি বর্ণমালার আই লেটারটি কত ধরনভাবে হর্ষই সাউন্ড উৎপন্ন করে বাংলা বর্ণমালার হর্ষ হিসাবে ব্যবহৃত হয়। ইংরেজি বর্ণমালার আই লেটারটি কত ধরনভাবে কোন নিয়ম অনুযায়ী এবং কোথায় কোথায় পার্টিকুলারলি কোথায় কোথায় হর্ষই হিসাবে বাংলা বর্ণমালার হর্ষই হিসাবে ব্যবহৃত হয়। আজকে তার সেকেন্ড ক্লাস। যদি আগের ক্লাস মিস করে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে আগের ভিডিওটা দেখে নাও। আজকে চলে আসি সেকেন্ড পার্টে। আজকেরও করাবো ইংরেজি বর্ণমালার আই লেটারটি আর কত ধরন হবে হর্ষই সাউন্ড উৎপন্ন করে এবং হর্ষই হিসাবে উচ্চারিত হয়। তো দেখাবো যে ইংরেজি বর্ণমালার আই লেটারটি কত ধরনভাবে বাংলা বর্ণমালার হর্ষই হিসাবে উচ্চারিত হয় বা হর্ষ হিসাবে ব্যবহৃত হয়। আমরা জানি যে একটি স্ট্রাকচার, কারণ এর আগে প্রচুর ক্লাস করিয়েছি যেখানে প্রত্যেকটাতে স্ট্রাকচার বলে দেওয়া আছে যে আই কিংবা ইউ কিংবা ই কোথায় কোথায় কোন সাউন্ড উৎপন্ন করবে, কোন বর্ণমালা হিসেবে ব্যবহৃত হবে, তার প্রত্যেকটা স্ট্রাকচার দেখিয়ে দিয়েছি। তো এখানে একটা স্ট্রাকচার কি কাজে লাগবে। আগের ক্লাসও দেখেছি যে কি স্ট্রাকচার, সিভিসি। সিভিসি স্ট্রাকচার অর্থাৎ কনসোনেন্ট প্লাস ভাওয়েল। কোন ভাওয়েল? আই ভাওয়েল প্লাস কনসোনেন্ট। অর্থাৎ কোনো ওয়ার্ড, কোনো শব্দ যদি তিনটে অক্ষরের হয়, তিনটে বর্ণমালা দিয়ে গঠিত হয়, তাহলে সেই ওয়ার্ডের মাঝখানে যদি অর্থাৎ সেই শব্দের মাঝখানে যদি আই লেটারটি থাকে এবং দুই পাশে, এই দুই পাশে কি থাকে, যদি কনসোনেন্ট অর্থাৎ এ ই আই ও ইউ এই 5টি বর্ণমালা বাদে ইংরেজিতে যে 21টি বর্ণমালা আছে তাদেরকে কনসোনেন্ট বলে। সেই কনসোনেন্ট যদি দুই পাশে থাকে এবং মাঝখানে যদি আই বর্ণমালাটি থাকে, তাহলে আই লেটারটি হর্ষ হিসাবে উচ্চারিত হবে। কিছু এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করে নেব। বি আই জি, বিগ। বিআইজি, বিগ। বিগ শব্দের অর্থ কি? বড়। বিগ শব্দের অর্থ কি? বড়। নেক্সট এক্সাম্পল দেখাবো, ডি আই জি, ডিগ। ডিগ। ডিগ শব্দের অর্থ কি? খনন করা। খনন করা। নেক্সট এক্সাম্পল, এফ আই জি, ফিগ। ফিগ। ফিগ শব্দের অর্থ কি? ডুমুর। ফিগ শব্দের অর্থ কি? ডুমুর। নেক্সট এক্সাম্পল, টি আই জি, টিগ। টিগ শব্দের অর্থ কি? স্পর্শ। টিগ শব্দের অর্থ কি? স্পর্শ। তো প্রত্যেকটিতে দেখতে পাচ্ছ যে মাঝখানের লেটারটি কি আছে? আই আছে। আমি যেভাবে নিয়মটা বলেছি, যে রুলসটা বলেছি, যেমন মাঝখানে আই থাকবে, আই আছে, এবং দুই পাশে কনসোনেন্ট থাকার কথা, দুই পাশে কনসোনেন্ট আছে, অর্থাৎ বি একটি কনসোনেন্ট এবং জি একটি কনসোনেন্ট। এখানে ডিগে ডি একটি কনসোনেন্ট এবং জি একটি কনসোনেন্ট, ফিগে এফ একটি কনসোনেন্ট, জি একটি কনসোনেন্ট, টিগে টি একটি কনসোনেন্ট এবং জি একটি কনসোনেন্ট। তো প্রত্যেকটি শেষে একটি সামঞ্জস্য লক্ষ্য করতে পারছো। প্রত্যেকটি শেষে দেখতে পাচ্ছ যে আইজি 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 আইজি, অর্থাৎ প্রত্যেকটি শেষে আইজি আছে। তো আমি এই ভাগটার নাম আইজি দেব। আইজি কি সাউন্ড উৎপন্ন করে আইজি থাকলে? ইগ। হর্ষই গ, ইগ। দেখো, বিগ, ইগ, ডিগ, ইগ আছে, ফিগে ইগ, টিগ, ইগ, অর্থাৎ প্রত্যেকটাতে ইগ। যখন শেষে আইজি বসবে তখন ইগ সাউন্ড উৎপন্ন হবে এবং মাঝখানে আই আছে, অর্থাৎ দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি আই হর্ষ হিসাবে উচ্চারিত হচ্ছে। ইগ অর্থাৎ বিগ, ইগ এখানে ডিগ, ফিগ, টিগ, প্রত্যেকটিতে আই হর্ষ হিসাবে উচ্চারিত হচ্ছে। আমি পরের স্তম্ভ অর্থাৎ পরের সাইডে চলে যাব। এখানে যেমন আইজি শেষে সামঞ্জস্য দেখতে পেয়েছি, আমি এখানে আইপি সামঞ্জস্য দেখাবো। অর্থাৎ মাঝখানের লেটারটি কি হবে? আই এবং শেষের লেটারটি পি হবে। তাহলে উচ্চারণটা কেমন হবে? হর্ষই প। ইপ, হর্ষই প, ইপ হবে। কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। ডি আই পি, ডিপ। ডিপ। ডিপ শব্দের অর্থ কি? অস্পষ্ট। ডিপ শব্দের অর্থ কি? অস্পষ্ট। নেক্সট এক্সাম্পল দেখাবো, আর আই পি, রিপ। রিপ। রিপ শব্দের অর্থ কি? চেরা। রিপ শব্দের অর্থ কি?
চেরা। নেক্সট এক্সাম্পল দেখাবো NIP, নিপ। নিপ নিপ শব্দের অর্থ কি? চিমটি। নিপ শব্দের অর্থ কি? চিমটি। নেক্সট এক্সাম্পল দেখাবো লিপ, LIP, লিপ। লিপ লিপ শব্দের অর্থ কি? ঠোঁট। লিপ শব্দের অর্থ কি? ঠোঁট। তো পুরো ব্যাপারটা আমি আরো একবার ভালো করে বুঝিয়ে দিই। ইংরেজি বর্ণমালার আই লেটারটি কত ধরনভাবে হর্ষই সাউন্ড উৎপন্ন করবে বা কত ধরনভাবে হর্ষই হিসাবে ব্যবহৃত হবে, তো একটি স্ট্রাকচার, একটি গঠন অনুযায়ী হবে। CVC অর্থাৎ কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট, অর্থাৎ কোনো শব্দ, কোনো ওয়ার্ড যদি তিনটে অক্ষর দিয়ে গঠিত হয় এবং শব্দের মাঝখানে, ওয়ার্ডের মাঝখানে যদি আই লেটারটি থাকে এবং দুই পাশে যদি কনসোনেন্ট অর্থাৎ AEIOU এই 5টি লেটার বাদে যে বাকি 21টি লেটার ইংরেজি বর্ণমালাতে আছে সেগুলো যদি বসে, তাহলে কি আই হর্ষ হিসেবে উচ্চারিত হবে। কিছু এক্সাম্পল আমি দেখে দিয়েছি। যখন শেষে আইজি থাকবে তখন ইগ সাউন্ড উৎপন্ন করবে। কিছু এক্সাম্পল দেখে দিয়েছি। বিগ, ডিগ, ফিগ, টিগ। বিগ মানে বড়, ডিগ মানে খনন করা, ফিগ মানে ডুমুর এবং টিগ মানে স্পর্শ। আমি এ পাশে দেখিয়ে দিয়েছি আইপি। শেষে যখন আইপি থাকবে, মাঝখানে আই থাকবে এবং শেষে পি থাকবে, তখন সাউন্ডটি কেমন হবে? ইপ। এক্সাম্পল দেখে দিয়েছি ডিপ, রিপ, নিপ, লিপ। DIP, ডিপ। ডিপ মানে অস্পষ্ট, রিপ, রিপ মানে চেরা, লিপ মানে চিমটি এবং লিপ, লিপ মানে ঠোঁট। তো ক্লাসটা আজকে আমি যেটা করালাম সেটা তোমরা নিজেদের খাতায় টুকে নেবে। এর আগে যে কটা ক্লাস করিয়েছি যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করো, আমি সেখানে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে ভিডিওগুলো দেখে নাও এবং নিজের খাতায় টুকে নাও। কারণ পরবর্তীতে তোমাদের এই ছোট ছোট বিষয়গুলো খুবই কাজে লাগবে। রিডিং যে শেখার ক্ষেত্রে বা কোনো কিছু লেখার ক্ষেত্রে কোনো দরকারি বিষয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো প্রবলেম বা কোনো কোয়ারি থাকে বা কোনো কোথাও বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি পরবর্তী ভিডিওতে প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ।